জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি নিয়ে 31শে ডিসেম্বর হতে যাচ্ছে, বেশ নাটকীয়তা দেখা গিয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ, এটির সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এই ঘোষণাপত্রর এত গুরুত্বপূর্ণ কেন, কিংবা এটি নিয়ে এত বিতর্ক হচ্ছে কেন, কিংবা এটি নিয়ে এত আলোচনা হচ্ছে কেন, কিংবা এটি নিয়ে কনফিউশন কিংবা সংশয়ের জায়গাটা যাচ্ছে না কেন? যারা আন্দোলন করেছেন, যারা এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের ভিতরে একটা উপলব্ধি তৈরি হয়েছে যে না, আমাদের এরকম একটি ঘোষণা দরকার, যেটি একটা একটা গাইডিং একটা ডকুমেন্ট হিসেবে বাংলাদেশের ফিউচারকে আপনার গাইড করবে বা এটা ইনফ্লুয়েন্স করবে। টেকসই যে ঘোষণা, অর্থাৎ ঘোষণা একটা দিয়ে দিলাম আর একটা জাতিকে দিক নির্দেশনা দেবে সামনের দিকে কিভাবে চলবে, সেই ঘোষণা দেওয়ার জন্য এই 1 সপ্তাহ কিংবা 10 দিন 15 দিন 1 মাস কি যথেষ্ট সময়? জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি নিয়ে 31শে ডিসেম্বর হতে যাচ্ছে, বেশ নাটকীয়তা দেখা গিয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ, এটির সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। পরবর্তীতে আবার 30 তারিখ রাতেই দেখা গেল প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, যার পরিপ্রেক্ষিতে সমন্বয়করা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের কর্মসূচি পরিবর্তন করেছিল এবং তারা বলেছে 15 জানুয়ারির মধ্যে সেই ঘোষণাটা দিতে। কিন্তু আজকে আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম, যিনি একই সঙ্গে উপদেষ্টা একই সঙ্গে সমন্বয়ক, অর্থাৎ দুটো জায়গাতেই তিনি আছেন, তিনি আজকে বলছেন যে এই ঘোষণাটা সরকার দেবে না, এটি ঐক্যমতের ভিত্তিতে সরকার অন্যদের সঙ্গে আলোচনা করে দেবে এবং আগামী সপ্তাহে সেটি শুরু হবে, আগামী সপ্তাহে সেটি শেষ হবে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই সেটি পুরোপুরি প্রস্তুত করা হবে। এই ঘোষণাপত্রর এত গুরুত্বপূর্ণ কেন, কিংবা এটি নিয়ে এত বিতর্ক হচ্ছে কেন, কিংবা এটি নিয়ে এত আলোচনা হচ্ছে কেন, কিংবা এটি নিয়ে কনফিউশন কিংবা সংশয়ের জায়গাটা যাচ্ছে না কেন? ধন্যবাদ আবারও। প্রথমত হচ্ছে যে আপনার দুনিয়ার ইতিহাসে আপনি যদি বিভিন্ন ধরনের রেভলিউশন বা হচ্ছে যে এরকম অভ্যুত্থানগুলো আপনি চিন্তা করেন, অভ্যুত্থানের পরে অভ্যুত্থান বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তো এই জন্য আপনার হচ্ছে যারা এই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন, তারা চেষ্টা করেন এটাকে একটা সমন্বিত আকারের একটা রূপ দিতে, যেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী ওই সংশ্লিষ্ট দেশে আপনার দেশে যে বিভিন্ন নীতি এবং পলিসি বা আইন, এগুলোর উপরে এটা একটা দিক নির্দেশনামূলক অনেকটা হচ্ছে এটার একটা রিফ্লেকশন পড়বে। যেমন আপনার এডুকেশন থেকে শুরু করে আপনার কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে প্রতিটা জায়গায় এটার একটা চেতনা হিসেবে কাজ করে। যেভাবে 71-এর চেতনা এখনো আমাদের জাতীয় জীবনে বিভিন্নভাবে এটা বারবারে চলে আসে। তো আমার কাছে মনে হচ্ছে যে যদি আমরা আমাদের জুলাই অভ্যুত্থানের দিকে তাকাই, তাহলে জুলাই অভ্যুত্থান পরবর্তী আজকে পর্যন্ত সরকারের যে ভূমিকা বা সমন্বয়ক থেকে শুরু করে আন্দোলনকারীদের যে ভূমিকা, এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন ধরনের ল্যাক অফ কোঅর্ডিনেশন গভর্নমেন্টের মধ্যে, তারপর বাহিরের লোকজনের মধ্যে, সেটা বাংলাদেশের যে রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে এরকম একটা পরিস্থিতিতে যারা আন্দোলন করেছেন, যারা এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের ভিতরে একটা উপলব্ধি তৈরি হয়েছে যে না, আমাদের এরকম একটি ঘোষণা দরকার, যেটি একটা একটা গাইডিং একটা ডকুমেন্ট হিসেবে বাংলাদেশের ফিউচারকে আপনার গাইড করবে বা এটা ইনফ্লুয়েন্স করবে বা আমাদের আগামী জাতীয় জীবনে যেটার প্রতিফলন ঘটবে এবং বাংলাদেশের প্রতিটি আইন এবং হচ্ছে যে বাংলাদেশের সমাজ পুনরায় বিনির্মাণে আপনার হচ্ছে যে এই যে ঘোষণাটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট হিসেবে কাজ করবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ তারা হচ্ছে এই ঘোষণাটার ব্যাপারে তারা চিন্তা করেছেন এবং সেটা আপনার করতে চেয়েছিলেন। সেক্ষেত্রে আমার কাছে খুব ক্লিয়ার না সরকার কেন এটি করেছে, কিন্তু আমার কাছে সরকার হয়তো মনে করেছে যে তার একটা দায়বদ্ধতা আছে এবং সেটা অফিসিয়ালি সরকার করতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলবো যে এই দায়িত্বটা মূলত অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন আপনার মত পথের লোক এবং সাধারণ মানুষ, তাদের আশা আকাঙ্ক্ষা যাতে রিফ্লেক্ট হয়, যেটার প্রতিফলন পুরোপুরি ঘটে, সেই রকম একটা ঘোষণা তারা করতে পারেন। সেটার জন্য তারা সার্বিকভাবে অংশগ্রহণকারী প্রতিটি পক্ষের সাথে তারা হচ্ছে আলাপ আলোচনা করতে পারেন। কিন্তু আমি বলবো এইরকম একটা ডকুমেন্ট বা এরকম একটা ঘোষণা খুবই ইম্পর্টেন্ট,
কারণ এটা হলে তখন আপনার দেখা যাবে যে অনেকগুলো বিষয় কাছাকাছি চলে আসবে এবং পরবর্তীতে যে ডিসিশন গভর্নমেন্ট নেবে বা আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, আমাদের কালচারাল লাইফ কেমন হবে, আমাদের সমাজ ব্যবস্থা কেমন হবে, কি ধরনের রাজনৈতিক কালচার আমরা দেখতে চাই, এই প্রত্যেকটা জায়গায় এটা একটা আপনার অন্যতম একটা আপনার হচ্ছে যে ইন্সপিরেশন হিসেবে এটা কাজ করবে। তো আমি বলবো যে সেই জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো যে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে আমরা কথা বলছি, সেটি যেহেতু এটি বিপ্লব ছিল না, এটা অভ্যুত্থান ছিল। বিপ্লবের অনেক আগে থেকে একটা প্রস্তুতি থাকে এবং তারা এই বিপ্লব যারা সাধন করবে, জয় পেলে তারা কি করবেন সেটিও তাদের কাছে প্রস্তুত করা থাকে। এখন যেহেতু এই অভ্যুত্থানে যারা এটি ঘটিয়েছেন তারাও প্রস্তুতি ছিলেন না রাষ্ট্র কিভাবে চালাবেন সেটি তারা ঠিক করবেন। পরবর্তীতে তারা 3-4 দিন আগে 31শে ডিসেম্বরের আগে তারা চিন্তা করলেন যে সেটি হওয়া দরকার। তখন একটা তাড়াহুড়ো হয়েছে, শেষ পর্যন্ত এটি কার্যকর করা হয়নি। এখন উপদেষ্টা মাহফুজ আলম বলছেন আগামী সপ্তাহে শুরু করে আগামী সপ্তাহে শেষ করে ফেলা হবে। অর্থাৎ এই 4-5 দিন অফিসিয়াল যে ডেগুলো আছে এগুলোর মধ্যে সবার সঙ্গে কথা বলে আলোচনা করে আপনার কাছে কি মনে হয় একটা টেকসই যে ঘোষণা, অর্থাৎ ঘোষণা একটা দিয়ে দিলাম আর একটা জাতিকে দিক নির্দেশনা দেবে সামনের দিকে কিভাবে চলবে, সেই ঘোষণা দেওয়ার জন্য এই 1 সপ্তাহ কিংবা 10 দিন 15 দিন 1 মাস কি যথেষ্ট সময়, নাকি আরেকটু সময় নিয়ে এটা দেয়া যেত বলে মনে হয়? সেটা একটা খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। তবে আমি এখানে দুটো দিক বলবো। একটা হচ্ছে যে কোনো ক্রমে আপনার যে 5-10 দিন বা 1 সপ্তাহ এটা কখনোই আপনার হচ্ছে যথোপযুক্ত টাইম না যে আপনি এর মধ্যে একটা জিনিস আপনি প্রস্তুত করে ফেলবেন। কিন্তু আমি বলবো যে এটা তো আসলে যদি এরকম হয়তো যে 5 অগাস্টের পরে এরকম একটা ঘোষণা দিয়ে দিয়েছে, সেখানে হয়তো আপনি এটার একটা ম্যাচুরিটি বা একটা আপনার হচ্ছে যে এটার মধ্যে ঘাটতি থাকার একটা ভালো সম্ভাবনা ছিল। তো আমার কাছে মনে হচ্ছে গত 4-5 মাসে এই সরকারের এবং তার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ব্যক্তি এবং যারা বিভিন্ন স্ট্রিমের লোকজন, তাদের ভেতরে তাদের এক্সপেরিয়েন্স হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে একটা ভিশন এখন মোটামুটি ভাবে ক্লিয়ার হয়েছে। তবে আপনি ঠিক বলেছেন যে এটাকে যদি টেকসই একটা ঘোষণা হিসেবে রূপ দিতে হয় সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ আপনাকে দেখতে হবে যে এখানে এটা একটা ইনক্লুসিভ ঘোষণা হচ্ছে কিনা। এটা এখানে বিভিন্ন শ্রেণী পেশা এবং আপনার মতাদর্শের মানুষের যে আকাঙ্ক্ষাটা সর্বোপরি সেটা প্রতিফলন করছে কিনা, এবং এরকম বাংলাদেশের মতো জায়গাতে যেখানে রাজনৈতিক আপনার হচ্ছে যে কনফ্লিক্ট হচ্ছে খুবই অ্যাকিউট প্রতিটা ক্ষেত্রে, সেরকম একটা পরিস্থিতি একটা সহনীয় গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে কিনা, সেই জায়গায় যদি আপনি বিবেচনায় নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আরেকটু টাইম নিয়ে জিনিসগুলো আপনার আবার অনেক বেশি সময় দেওয়া হয়তো ঠিক না এই সব বিষয়গুলো। একটু শেষ করি একটা পয়েন্ট। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ঘোষণাটা আসলে এটা তো কোনো আইন বা এরকম কোনো নীতি নয়। এটা হচ্ছে মোর একটা নীতি ঘোষণা করবেন তারা, নীতি ঘোষণা করা। জি জি জি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।